দুটি সমজাতীয় আধানের মধ্যে বিকর্ষণ বল কাজ করে এবং বিপরীত জাতীয় আধানের মধ্যে আকর্ষণ বল কাজ করে। কিন্তু কতটা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেটি জানা যায় কুলম্বের সূত্র থেকে। কুলম্বের সূত্রতে বলা হয়েছে দুটি স্থির বিন্দু তড়িদাধানের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বল আধান দুটির পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক এবং আধান দুটির মধ্যবর্তী দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। এই বল আধান দুটির সংযোজী সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এই বলের মান পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ Q1 এবং Q2 যদি দুটি বিন্দু আধান হয়, যদি আধান দুটির মধ্যবর্তী দূরত্ব তাদের আকারের তুলনায় অনেকটাই বেশি হয়, তখন আধান দুটিকে বিন্দু আধান হিসেবে ধরা যেতে পারে। তো আধান দুটির মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান Q1 এবং Q2 এর গুণফলের সঙ্গে সমানুপাতিক। এই গুণফলটা যত বেশি হবে, ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের মান তত বেশি হবে এবং তার সঙ্গে মধ্যবর্তী দূরত্ব যদি r হয় তাহলে r এর বর্গের ব্যস্তানুপাতিক। অর্থাৎ যত কাছাকাছি রাখা থাকবে আধান দুটি, তাদের মধ্যে ক্রিয়াশীল আকর্ষণ বা বিকর্ষণ বলের পরিমাণটা কিন্তু ততটাই বেশি হবে। বোঝা গেছে? আর কি, এই দুটি আধানের মধ্যে যে আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে সেটা যে কোনো পথ বরাবর কাজ করতে পারে না। এরকম যদি কোনো একটা পথ, এরকম যদি কোনো একটা পথ ভাবি, সেই দিক বরাবর কিন্তু এই আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করে না। এটি আধান দুটির যে সংযোজী সরলরেখা, এই সরলরেখা বরাবর ক্রিয়া করে এবং এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান পারিপার্শ্বিক মাধ্যমের প্রকৃতির উপর নির্ভর করে। অর্থাৎ আধান দুটিকে বায়ুতে রাখা থাকলে যেমন আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, যদি অন্য কোনো মাধ্যমে, জল মাধ্যমে রাখা থাকে, তাহলে কিন্তু আলাদা আকর্ষণ বা বিকর্ষণ বল কাজ করবে, সেটাই বলা হয়েছে। ঠিক আছে, তাহলে গাণিতিক রূপ কি হবে? তাদের মধ্যে আকর্ষণ বা বিকর্ষণ বলের মান যদি F বলা হয়, তাহলে F সমানুপাতিক Q1 Q2 এদের পরিমাণের গুণফলের সঙ্গে সমানুপাতিক যখন r ধ্রুবক থাকে এবং সমানুপাতিক 1/r² যখন Q1 এবং Q2 ধ্রুবক থাকে। দুটিকে একসঙ্গে লিখে আমরা লিখতে পারি F সমানুপাতিক Q1 Q2 /r²। এবার আমরা জানি যে সমানুপাতিক চিহ্নকে সমান দিয়ে লিখতে গেলে আমাকে একটা ধ্রুবক বসাতে হয়। সেই ধ্রুবকটা এক্ষেত্রে হয় 1/4πε। ওকে, এটাকে বলা হয় যে মাধ্যমে আধান দুটি রাখা আছে সেই মাধ্যমের তড়িৎ ভেদ্যতা এসআই পদ্ধতিতে। এবং এসআই পদ্ধতিতে যদি আধান দুটি অন্য কোনো মাধ্যম বলতে শুধুমাত্র বায়ু মাধ্যমেই রাখা থাকে, তাহলে আমরা লিখতে পারি F সমান 1/4πε0 Q1 Q2 /r², যেখানে ε0 হলো শূন্য মাধ্যমের তড়িৎ ভেদ্যতা, যেখানে ε0 এর মান কত 8.854 এবং × 10⁻⁻12 কুলম্ব স্কয়ার পার নিউটন মিটার স্কয়ার এবং 1/4πε0 এর মান 9 × 10⁻9 নিউটন মিটার স্কয়ার পার কুলম্ব স্কয়ার। ওকে,